নমো মাধব মাধব বাছি মাধব মাধব ঋদ্ধি সরন্তি সাধব সর্বে সর্বকার্যসু মাধবম সর্বমঙ্গল্য মঙ্গল্যে বরণ্যং বরদং শুভম নারায়ণ নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়েৎ নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবী সরস্বতী চৈব তত জয় মধুরিয়েৎ। ওম শঙ্খচক্রং দরং বিষ্ণু দ্বিভুজং পিতবাসনং পারম্বে কর্মণাং বিপ্রং পুণ্ডরিকং সরিত হরি। ওম নমো মন্ত্র সত্য পূজা সত্য সত্যদেব নিরঞ্জনম গুরুবাক্যং সদা সত্যম সত্যমেব পরং প্রদম ধ্যানমূলম গুরুর মূর্তি পূজামূলম গুরুর পদম মন্ত্রমূলম গুরুর বাক্যং মোক্ষমূলম গুরুর কৃপা। ওম নমো শ্রী গুরুবে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা অত গীতার ধ্যানম। ও মুকম করতি বাচালম প্রঙ্গুমুলঙ্গয়তি গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অত গীতার অষ্টাদশ অধ্যায়। শ্রী ভগবান উবাচ ওম ব্রাহ্মণ ক্ষত্রিয়ং বিশাম শূদ্রাণাং চ পরম তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈ গুণে সমদম তপশোচম শান্তি আর্জবমেব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবজম শরিয়ম তেজোদিতি দশকম যুদ্ধে চয়োপ্যপালয়নম দানম ঈশ্বর ভাবম চ সত্রম কর্ম স্বভাবজম। শ্রীমদ্ ভগবদ গীতা অত গীতার অষ্টাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সকলকে উদ্দেশ্য করে বলছেন। অষ্টাদশ অধ্যায়ের 41, 42 এবং 43 নং শ্লোকে তিনি বলেছেন, হেই কন্তেয়, প্রকৃতিজাত ত্রিগুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র কর্মসমূহ পৃথক পৃথক রূপেই বিভক্ত হইয়াছে। তার মধ্যে ব্রাহ্মণের গুণগুলো হলো বাহ্য ইন্দ্রিয় ও অন্তরিন্দ্রিয়ের সংযম, কায়িক বাচিক ও মানসিক তপস্যা, অন্তর্বহি শৌচ ক্ষমা, সরলতা, শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতি এবং শাস্ত্রে ও ভগবানে বিশ্বাস, এ সকল ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। আরও বলেছেন ক্ষত্রিয়দের জন্য তিনি বলেছেন পরাক্রম, তেজ, দ্বিতীয় কর্মকুশলতা, যুদ্ধে অপরমুখ্যতা, দানে মুক্তহস্ততা ও শাসন ক্ষমতা, এগুলো হলো ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। ওম তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়া যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায়ের এতাংশ নং 43 নং শ্লোকং সমাপ্তং। শ্রী শ্রীগীতার মাহাত্ম্যম। শ্রী ভগবান উবাচ গঙ্গা গীতা সসাবিত্রী সীতা সৈত্য পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ব্রবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্রয়ী পরানন্দা তদাত্ম জ্ঞান মঞ্জরী ইতি ত্বানি জপ নিত্য নর নিচল মানসম জ্ঞান সিদ্ধিম লাভে নিত্য তদান্তে পরমং প্রদম। শ্রীমদ্ ভগবদ গীতায় মাহাত্ম্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, গীতার 18টি নাম। 18টি নামের মধ্যে হলো গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মবলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী, অর্ধমাত্রা চিতানন্দা, প্রবক্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তদাত্ম জ্ঞান মঞ্জুরি। যে ব্যক্তি প্রত্যক্ষ স্থিরভাবে একাগ্র এক মনে এক চিন্তায় ঈশ্বরকে ভেবে এই 18টি নাম জপ করবেন, তার সমস্ত দুঃখ দুর্দশা থেকে তিনি মুক্ত হবেন।
ওম যদস্করং পরিভ্রষ্টং মাত্রহীনং চ ইয়দ্ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদাৎ জনার্দন। অর্থাৎ হেই জনার্দন, তব বাক্য উচ্চারণে যদি কোনো একটা অক্ষরও যদি ভুল হয়ে তাকে তোমার প্রসাদে সব কিছু তুমি পূর্ণ করে নিও। ও মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন সুরেশ্বর ইয়ৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণ ততুস্তমে। ওম জগন্নাথ জগৎবন্ধু শরণাগত পালক তদ্দাস দাস দাসনং দাসত্ব দেহি প্রভ মৎসম প্রাতকে নাস্তি তৎসম নাস্তি প্রাপহা ইতি মত্তা দয়া সিন্ধু ত্রাহিমাং ভবসাগরং। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। সর্বেষাং মঙ্গলাং ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যতু মা কর্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, শান্তি হোক, পরম করুণাময়ের কাছে এই প্রার্থনাক্ষর করি।